ভাইয়া আপনি গাঁজা নেন না? জানি আমি কি করব? আপুরে দিবেন। কেন আপু পাইলে কই? কিন্তু আইবো। আপনি এই গাঁজাটা নেন না? তুমি অনেক সুন্দর করে কথা বলো। কত একটা? 10 টাকা। তুমি 100 রাখো। আপনি অনেক ভালো মানুষ ভাইয়া। কি সুন্দর গোলাপি ঠোঁট, আকাশি নীল রঙের শাড়ির সাথে কপালের ছোট্ট টিপটা যেন আগুন লাগিয়ে দিয়েছে চারিপাশ। বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? মানে এই নে তোর জন্য গাছরা। বাহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? এত ঘুরায় বাজায় জিজ্ঞেস করস কেন? আসলে জিজ্ঞেস করলেই তো পারিস। শোন, আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। বাসায় চল। আয়। কি রে? আয়। তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়িওয়ালা তো জানে? তুই আমার জানানোর সময় দিছস? তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি কিচ্ছু হবে না। আয়, উপরে দোতলায় আমি থাকি, বুঝছিস? এটা আমার রুম, এখন থেকে তুই থাকবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, আন্টি, বা আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। আন্টি, আপনি আমার মায়ের মতো। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি চাকরির জন্য আসছি তো। আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসা আমাকে এটা থাকার জায়গা দিতেন আন্টি, একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে। থাকো। জি আন্টি। থাক, তাহলে আমি একটু গোসল করে আসি। যাচ্ছিস না কেন? হ্যাঁ, আচ্ছা, তোর যদি গোসল করার জন্য পানি লাগে, অন্য কোনো কাজে পানি লাগে, আমাকে বলবি, আমি উঠাই দিব। তুই আবার কষ্ট করিস না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকালে তো লম্বা সালাম, কোনো কিছু দরকার? এটা আবার কেমন কথা বললেন? আপনার আমি সালাম দিতে পারি না? ওঠো, বাইকে ওঠো। তোমার তো রাইডিং খরচ বাঁচলো। কি বাঁচলো না? তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধায় থাকবি। বিয়ে করতে হবে কেন? তুই আসিস না? তাই না? যখন ঘরে বউ আসবে না তখন এগুলোর সমস্ত বিচার আমি দিব। কি রাঁধছিস? হাত মুখ না ধুয়ে তুই খাবারে হাত দিচ্ছিস? যা, গোসল করে তারপর খেতে বসবে, আমি খাবার দিচ্ছি, যা। খুব জ্ঞান দিতেছে। ওরা আমি আজকে থেকে একা থাকি, আমি অনেক আগে। কি কিছু না, বল। রান্না ভালো না হলে আবার বকা দিস না। তোর কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না তো। আসলে এমন করতেছিস কেন? আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর। এটা না করলে আমি আসলে সম্ভব না। চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসেন। তা আমি কিভাবে এটা করবো? আমি বাদল ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে। আমরা একসাথে কলেজে পড়তাম। আমি ওর সাথে সম্পর্কে জড়াই, বলা যায় কিছুটা দরকারও। যেহেতু ক্ষমতাবান ছিল, মাঝে মাঝে ওর থেকে অনেক সুবিধাও পেতাম। আমার এই সুবিধা নেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসে। যা ছিল সবকিছু ছিল মিথ্যা। ও যা চেয়েছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমাকে নাকি ওর আর ভালোই লাগে না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ওইটা শোনার পরে এমন একটা ভাব দেখালো, হচ্ছিল যে ও এ বিষয়ে দায়ী না। জানিস, আমি অনেক চেষ্টাও করছি সুইসাইড করার, পারি না। পরে একটা ডিসিশন নিলাম, আমি অপারেশন করব। কিন্তু তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখলি?
না আমাকে তো একটাবার বলতে পারতি তুই এই কাজটা একদম ঠিক করিস নাই। দেখ ফাহাদ, আমি খুব অসহায়। আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সে মানুষটাকে সে আপন মানুষ ভাবেই না। তুই হয়তো বা আমাকে কোনো আপন মানুষ ভাবিস নাই তো। আমি সরি রে, আমি তোর অবস্থা না বুঝে অনেক কিছু বলে ফেলছি। আমার এসব কথা বলা উচিত হয়নি। মানুষের আপন মানুষদেরকে সরিও বলে না। আপন চেনা আসলেই বড় দেয়। তো ছোটবেলার সেই স্বভাবটা এখনো গেল না। যাই হোক তাই হোক, তাল গাছটা তোরই চাই। হ্যাঁ, তাল গাছটা আমারই চাই। আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই ডাকবি? কি বলবি তুই বল। তুই অ্যাবর্শনটা করিস না প্লিজ, প্লিজ আখি। কি বলতেছিস বুঝছিস? তুই বুঝতেছিস তুই কি করতে চাইতেছিস? যে মানুষটা তোর শরীরে আসছে সেই মানুষটাকে শিশু, ওর অপরাধটা কি? হ্যাঁ দেখ, এই কাজ করার অধিকার সৃষ্টিকর্তা তোকে আমাকে কাউকেই দেয় নাই। এখন আমি যদি তোর কথা মতো ওকে পৃথিবীতে আমি কি বড় করবো? আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দিব? আমি এত কিছু বুঝি না। তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না। শুধু জন্ম দিলেই যদি সবাই বাবা হতে পারতো তাহলে তো হতোই। তো সন্তানকে যদি তুই জন্ম দিস তাহলে তুই ওর মা, তুই ওর বাবা হবি। আমার কথাটা রাখ, আমি তোকে কথা দিতেছি। আমি সবটা দিয়ে তোরা তোর সন্তানের জন্য চেষ্টা করে যাবো। তুই কেন এসব ভাবে যাচ্ছিস? যেমন আমি চাই ও একটা জীবন পাক। আমি চাই না আমাদের হাতে একটা সুন্দর জীবনের মৃত্যু হোক। আমি যখন আসছিলাম তখন সব ডিসিশন নিয়ে আসছি। আমি আসলে এই বাচ্চাটা রাখতেই চাই না, কিন্তু তোর জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তুই আমার চোখ খুলে দিচ্ছিস। দোষ করবো আমরা, আর ও কেন শাস্তি পাবো? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ওর জন্ম দেবো। Proud of you. আপনাকে আসলে অনেক ধন্যবাদ এরকম সাহসী একটা ডিসিশন নেওয়ার জন্য। অনেকেই এরকম ডিসিশন নিতে পারে না। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি আছি। আর কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, নেক্সট মান্থে আসার আগে এগুলো একটু করে আসবেন। এই ওটা মানা করছি ভারী কাজ করতে না। আসছে আমার টিচার লেকচার দিতে। ওই 206 নম্বর রুমের পেশেন্ট, ওনার অপারেশন মানে কত টাকা কি? এই যে ফাইল বিল আসছে 45,000 টাকা। কত? 45, 24, 25, আমার কাছে 25,000 টাকা আছে। আপনি এটা রাখেন, আমাকে একটু সময় দেন। এই টাকাটা আমি আসলে আপনার রোগীর অপারেশন আছে, যার কারণে পুরো টাকাটা একসাথে দরকার। কোনো সুযোগ না, পার্ট পেমেন্টের কোনো অপশন। তোকে বেশি মনে হচ্ছে ডেলিভারি আমার তোর হচ্ছে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। সবই তো ফিল আপ করছেন, কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন নাই। আমাকে আমি এক আখির প্রেমে পড়েছিলাম, যাকে আমি ভালোবেসেছি। যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তাকে কখনোই আপনি বোঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন।